আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, কুমড়ো শাক ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এবার সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙে একটা, আলু আর রাঙা আলু সব ডুমো ডুমো করে কেটেছি, কুমড়ো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, আর কুমড়োর ডাঁটাগুলো কেটেছি। অপরদিকে আমি মুসুর ডাল আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, তারপর এটা আধ বাটা করে বেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি 2 টেবিল চামচ, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে আসলে এরপর দেব 2টো তেজপাতা আর কালো জিরে। ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কুমড়ো, আলু, রাঙা আলু, ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর 2 মিনিট করে একটু ভেজে নিচ্ছি। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এবার ডাল বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে মুসুর ডাল বাটাটা দেওয়ার পরে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিতে হবে। এরপর ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। করে এবার ঢাকনা দিয়ে ওই সবজির জলে সেদ্ধ হবে। অনেকটা সেদ্ধ হয়ে এসছে তরকারিটা। এই ফোড়ন আর এই অল্প মশলাতেই তরকারিটা হবে, এতে কোনো অন্য মশলা পড়বে না। এবার শেষ পর্যায়ে দিতে হবে ঝিঙে। ঝিঙেটা একটু নরম, যার জন্য একটু দেরি করে দিতে হবে। সমস্ত সবজিগুলো নেড়ে নিয়ে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, কুমড়ো শাকটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর আরেকবার ঢাকনাটা দিয়ে একটু মজে দিতে হবে শাকটা। ঢাকনা খুলে আরেকটু নেড়ে মজে আসলে লাস্টে চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এরকম নিরামিষ তরকারিতে লাস্টে একটু চিনি আর ঘি দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে। দেখো সবজিটা বেশ মাখা মাখা সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সম্পূর্ণ কম মশলাতে এরকম সুস্বাদু রেসিপি খেতে খুব ভালো লাগে। এর মধ্যে বেগুনও দেওয়া যায়, আমি দিইনি, তোমরা অবশ্যই দিতে পারো। কুমড়ো শাকের চচ্চড়ি এরকম আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু এর মধ্যে যে ডালটা পড়েছে, ডাল বাটা বা কাঁচা লঙ্কা বাটা, সেটা একটা নতুনত্ব স্বাদ নিয়ে এসেছে। রান্নাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভালো লাগলে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো বাড়িতে।